হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। আইএসএল কাপ জেতার পর দুদিনও কাটলো না, আবারও ভারত সেরা মোহনবাগান। রিলায়েন্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লিগের ম্যাচে আজকের ক্লাসিক এফের বিরুদ্ধে খেলা ছিল মোহনবাগানের ফাইনাল ম্যাচ। তো সেই ফাইনাল ম্যাচে মোহনবাগান 3-0 গোলের ব্যবধানে হারিয়ে দেয় ক্লাসিক এফেকে। তো দুর্দান্ত খেলা খেলেছে মোহনবাগান। তোমরা জানো যে শুধু আজকের ম্যাচের বলেই নয়, পুরো টুর্নামেন্টটাই মোহনবাগান দুর্দান্ত খেলেছে। যখন আমাদের এই রিজিওনাল জোনে যখন খেলাগুলো হচ্ছিল তখনও মোহনবাগান একের পর এক জয় পেয়ে গেছিল এবং দুর্দান্ত ফুটবল খেলেছিল। তারপর যখন ন্যাশনাল লেভেলে খেলাটা যায় তখনও কিন্তু মোহনবাগানের সামনে কেউ দাঁড়াতেই পারেনি। এমনকি সেমিফাইনালে জামশেদপুরকে 5-1 গোলের ব্যবধানে হারিয়ে তারা ফাইনালে উঠেছিল এবং ফাইনালে মনে করেছিলাম যে একটা কঠিন লড়াই হবে। তো কঠিন লড়াই তো কিছুই হলো না, একতরফাভাবে মোহনবাগান ম্যাচটা জিতে গেল, 3-0 গোলের ব্যবধানে জিতলো এবং রিলায়েন্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। তো দুর্দান্ত কৃতিত্ব মোহনবাগানের ছোটদের, তাদের কিন্তু একটা সাবাসী প্রাপ্যই। কারণ দুদিন আগেই বড়রা জিতেছে আইএসএল কাপ, তার কিছুদিন আগে জিতেছিল আইএসএল শিল্ড। এবার কিন্তু ছোটদের পালা ছিল, ছোটরা কিন্তু সেই কাজটা করে দেখালো। ছোটরা কিন্তু টুর্নামেন্ট জিতে কিন্তু বুঝিয়ে দিল যে দাদাদের থেকে কোনো অংশে কম যায় না। এরপর চলে আসি সিনিয়র টিমের কথায়। সিনিয়র টিমের কথায় আসলেই কিন্তু সামনেই রয়েছে সুপার কাপ। তো সুপার কাপে কী হবে, কোন টিম নামাবে, সেটা নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় আলোচনা চলছে। তবে যেটা জানা যাচ্ছে, গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান ছেড়ে দিয়েছে, অর্থাৎ গ্রেগ স্টুয়ার্টের তার শেষ ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান জার্সিতে সেই ফাইনালের দিন। তো গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু আর মোহনবাগান জার্সিতে দেখা যাবে না। তো গ্রেগ স্টুয়ার্টকে যদি না দেখা যায়, বাকি প্লেয়ারদের কী হবে, তারা কি খেলবে কি খেলবে না, তো এইটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা দোলাচলে রয়েছে। তবে যেটা মনে করা হচ্ছে বা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, মোহনবাগান কিন্তু কোনো বিদেশি ফুটবলারকে খেলাবে না সুপার কাপে, তেমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। যদিও এখন অফিসিয়ালি কোথাও জানানো হয়নি বা অফিসিয়ালি কোথাও কিন্তু বলা হয়নি যে কোন প্লেয়ার খেলবে কোন প্লেয়ার খেলবে না, বা টিম লিস্টও কিন্তু বলা হয়নি। তো যেটা জানা যাচ্ছে যে কোনো বিদেশি খেলবে না, হ্যাঁ এক্সেপ্ট নুনো রেইস যেহেতু সারা বছর খেলেনি, তাকে কিন্তু রেজিস্টার্ড করানো হয়েছিল অনেকদিন আগেই সুপার কাপের জন্য। তো নুনো রেইসকে কিন্তু খেলানো হবে, সেটা কিন্তু জানা যাচ্ছে। বাকি কোনো বিদেশির খেলার সম্ভাবনা প্রায় নেই। তো এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু একদমই পছন্দ করবো না এই ডিসিশনটা। কারণ একটা টুর্নামেন্ট, যে কোনো টুর্নামেন্টেই মোহনবাগান যখন নামে তাদেরকে কিন্তু খুব ভালোভাবে খেলতে হয় এবং সমর্থকরা কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকে। তো কোনো টুর্নামেন্ট কি হালকাভাবে নেওয়া বা ছোট করে নেওয়ার কিন্তু কোনো মানেই হয় না। এবং সুপার কাপ যদি জিততে পারে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ত্রিমুকুট জয় করবে, এটাও কিন্তু একটা বিরাট কৃতিত্ব, যেটা কিন্তু সচরাচর কোনো ক্লাব করতে পারে না। তো সেই সুযোগ যখন সামনে রয়েছে, মোহনবাগান কেন হাতছাড়া করবে, এটাই কিন্তু প্রশ্ন। তো মোহনবাগানের অবশ্যই উচিত পূর্ণ শক্তির দল নিয়ে খেলা এবং সুপার কাপের জন্য জান প্রাণ লড়িয়ে দেওয়া এবং সুপার কাপ কিন্তু তুলে নিয়ে আসা। তো সেটা কিন্তু করতে হবে এবং এটাও মাথায় রাখতে হবে, যদি এরকম ভুলভাল টিম নামিয়ে যদি একটা খারাপ রেজাল্ট হয়, সেই খারাপ রেজাল্ট কিন্তু মোহনবাগানের ইতিহাসে লেখা থাকবে। তো সেটা কিন্তু কোনোভাবেই কোনো সমর্থক বরদাস্ত করবে না। তো যেভাবেই হোক পুরো দলকে কিন্তু খেলাতে হবে সুপার কাপে এবং ভালো রেজাল্ট করতে হবে, সেটাই কিন্তু আমরা আশা রাখবো এবং ম্যানেজমেন্ট সেটা বুঝবে, সেটাই কিন্তু আমরা চাইবো। এরপর চলে আসি ট্রান্সফার আপডেটের কথা। বেশ কিছু ট্রান্সফার আপডেটের কথা শোনা যাচ্ছে। গত দুদিন ধরে কিন্তু মোহনবাগানের দেশীয় ট্রান্সফার আপডেটের জায়গায় কিন্তু যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে নাওরেম রোশন সিং। তো নাওরেম রোশন সিং এই প্লেয়ারটি ব্যাঙ্গালোর এফসির হয়ে খেলছিলেন। তো এই প্লেয়ারটিকে মোহনবাগান টার্গেট করেছে, যেটা শোনা যাচ্ছে তার সাথে কিন্তু অনেক দূর ডিলও এগিয়ে গেছে। তো এখন কিন্তু কোনো কিছু রিফিল করা হবে না, কারণ এখনও সিজন শেষ হয়নি, সামনে সুপার কাপ রয়েছে, তারপর সিজন শেষ হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে এই বিষয়গুলো রিভিল করা হবে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য বিরাট পরিমাণে ট্রান্সফার ফিও দিচ্ছে মোহনবাগান, তেমনটা কিন্তু জানা যাচ্ছে এবং তার সাথে নাকি অনেক দূর কথাবার্তাও এগিয়ে গেছে। তো তোমাদের প্রথমেই যেটা বললাম যে এখনও অবধি কিন্তু রিভিল করার মতন জায়গায় বিষয়গুলো আসেনি, রিউমার আসছে, রিউমারগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই ঘটনা উঠে আসছে। তবে এইগুলো যে পুরোপুরি বিশ্বাস করার যোগ্য সেটা কিন্তু একদমই বলবো না, কারণ এখনও কিন্তু অনেক কিছু বাকি থাকে বা শেষ পর্যন্ত গিয়ে অনেক কিছু কিন্তু ঘুরেও যায়। তবে এই মুহূর্তে তার সাথে যে একটা লিঙ্ক আপ হয়েছে এটা তো ঠিক, তো তাই জন্য কিন্তু তোমাদের বিষয়